সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাত্রাটা শুরু করে দিলাম। সকালবেলা দেখুন ছেলে মেয়েদের আমাকে জানলা দিয়ে দেখেছে, দেখুন মানে কি বলবো, দেখেন কীভাবে দেন ফাঁকা দিয়ে দেখে দেখে এবার আমাকে ভুলা হয়ে গেল, ওর শুরু হয়ে গেলো যে ও এরকমভাবে করলে মা ভুলে যাবে। দেখ গিয়ে কি ওর সকালবেলা টান করে গোপালকে জাগিয়ে দিয়ে এবার নিজেরা চা নিয়ে বসলাম। আবার এই যে আমার আবার পাখি কাক আছে, ওকে দিলাম বিস্কুট দিয়ে। এবার আমরা একটু চা নিয়ে লিকার চা নিয়ে বসলাম, দুইজনে একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে একটুখানি বাজারে যাবো। বাজারে কিছু করবো না, একটুখানি সকাল মাংস আনবো বাস। গরমের মধ্যে একটু পাতলা মতন ঝোল করবো, আর ভালো লাগে না গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ করে কত খাবো, মাছ ভালো লাগে না। যাই হোক সকালবেলা এসে ঘর ঠরটা মুছলাম। দেখুন পাতাগুলো কিভাবে হলুদ হয়েছে, 2 দিন পরে তারপর এইখানটা এনে রেখেছি ছাওয়াতে, এখন আবার ঠিক হয়েছে। এই মুছে এটাকে একটুখানি রোদে দিয়ে গেলাম, ছাদে আসলাম। রোদে না দিলে না এটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য একটু ছাদে দিয়ে গেলাম, রোদের তাপ আছে। আর দেখুন সকালবেলায় দেখুন কি রোদের তাপ, এখন কিন্তু সেরকম বেশি বাজেও না, হ্যাঁ ওই 10:30 এরকম মতন বাজে। গাছগুলো দেখুন পুরো মরে গেছে রোদের তাপে, দেখতে পাচ্ছি। আমার ওই গাছটাও মরে যেত, ভাগ্য বলে আমি সিঁড়ির মধ্যে নিয়ে এসেছিলাম, নাহলে ওটাও মরে যেত। হ্যাঁ মানে এত রোদের তাপ থাকা যাচ্ছে না, কারোর জামা কাপড়ও নাই। দেখুন একটা ছাদে আজকে আর কারোর জামা কাপড় নেই। হ্যাঁ ওই একজনই মানে দিয়েছে বাস। ওই এত রোদের তাপ না মানে ভাবা যায় না, দেখেন না কিরকম। আর ওইখানে আমাদের ওই গার্ডেন নিচের জল হবে, টালার জল, সেই জন্য এখানে আবার মেশিনের কাজ হচ্ছে সারাদিন ধরে, ঘড়াং ঘড়াং আওয়াজ। জল ছিল না, বিরাট বড় মানে কাজ করছে, মানে অনেক টাইম নিয়ে অনেকখানি জায়গা নিয়ে পাম্পিং স্টেশন হবে। এই নোনা জলে না বাথরুম পুরো লাল হয়ে যেত, কি মানে কষ্ট, রোজ বাথরুম ঘুষতে হতো আমাকে রোজ। চলুন এত রোদের তাপ আর থাকা যাচ্ছে না, চলুন ঘরে ঢুকে যাই, আর ভাল লাগছে না, এত রোদের তাপ ভাল লাগে না। বাবারে বাবা, পাতা গাছগুলো একটু ঠিক হয়েছে, এখন একটু জলটা দেওয়াতে গাছগুলো একটা ঠিক আছে, নাহলে পুরো হলুদ হয়ে গেছিলো পাতাগুলো একেবারে। 2 দিন ধরে এখানে রেখে দিয়েছি ঠান্ডাতে, বাস একেবারে হলুদ হয়ে গেছিলো। তা এখন একটু কচি পাতাগুলো বেরোচ্ছে, এখন আর নেবো না, বৃষ্টি হলে তারপরে বার করবো আবার। রান্নার মধ্যে ঢুকতে হবে, সকালে টিফিনটা একটু কোনো রকম খেয়ে নেবো, এত গরমের মধ্যে আর কি টিফিন খাবো, তাই বলে আমি তালিবালি একটু টিফিন খেয়ে নেবো। খেয়ে তারপরে কোনো রকম রান্নাটা করি, যে বুধবার আবার বৃহস্পতিবার কালকে সব বাসন টাসন মাজতে হবে, পরিষ্কার করতে হবে। আর বিকালবেলা না ইচ্ছা করে না, ওই জন্য এখনই করে নিলে অতটা হয় না। আচ্ছা বাজারে যাব মাংসতে, তখন দেখি একজন বানাতে গেছি, তখন আমাকে বলে একটু নিম পাতা নেবে, আমার একা এত লাগবে না, আমি দাও সাদা লোকে পা দিয়ে ঠেলতে নেই। নিম বেগুন করবে, দেখুন এগুলো দেখুন, ওই যে আবার ডিম দিয়েছে জানেন তো। দেখুন ঘরে নিয়ে এসছে, 10:30 11টা বাজে থাকতে পারে না, চিল্লাতে থাকে। আর এই ঘরটা অন্ধকারে জানলা দরজাগুলো সব দিয়ে দিই, জামা কাপড় মানে পর্দা দিয়ে একদম যত অন্ধকার থাকে যেন ভালোই থাকে। এই দেখেন না বারান্দাও দিয়ে দিয়েছি, তাও কিরম তেজ দেখতে পাচ্ছেন। দেখ রান্নার মধ্যে চলে আসলাম, সে নিম বেগুন করবো। বেগুনটাকে একটু কুচি করে কেটে নিয়ে হলুদ নুন দিয়ে ভাজলাম। আমার শাশুড়ি মা করতো, বলতো যে নিম বেগুন গরমে যত খাবি তত ঘাম হয়, ঘাম শুকিয়ে সেটা চুল খায়, তখনই র্যাশ বাড়ে, সেই জন্য নিম বেগুন খাবি। পাতাগুলো ভেজে তেল দিনই শুকনো অবস্থায় ভেজে, তারপরে শুকনো হয়ে গেছে, কট করা হয়েছে, ঠান্ডা হলে এটা মুচমুচ করে গুঁড়ো করে নিলাম। এবার প্রতিটা বেগুনের সঙ্গে মিশে যাবে, ওই যে বেগুনের সঙ্গে মিশিয়েও দিলাম একেবারে সুন্দর মতন, মানে অতটা তিতা লাগে না, বেগুনের সঙ্গে পুরো মিশে গেছে, আর দলা থাকে না। আর নাহলে যেরকম পাতা থাকে না এরকম দলা হয়ে থাকে। আচ্ছা দুপুরে এই মেনু থাকবে, নিম বেগুন থাকবে, আর করবো একটু মুরগির মাংস। ওই যে একটু সরষের তেল দিয়ে দিলাম, আমার শাশুড়ি মার কথা। তাই গরমের মধ্যে আর ভালো যে ভাবছি একটু মাংসটা পুরো পাতলা ঝোল করে, একেবারে মাংস, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, অল্প 2 চামচের মতন তেল দিয়ে একেবারে মেখে একটুখানি ঢেকে রেখে দেবো 15 মিনিট 20 মিনিটের জন্য। এরকমভাবে করলে কি বলতো, বসিয়ে রেখে আস্তে আস্তে হতে থাকে, অন্য কাজ সারা যায়। আর গরমের মধ্যে উনানের সময় কতক্ষণ দাঁড়িয়ে রেখে যায়। আলু ঠালু সব একসাথে মেখে একটু ঢেকে রেখে দেবো। এই দুপুরে আজকে আমাদের মেনু থাকবে। আর কি করব, গরমের মধ্যে না খেতেও ভালো লাগে না। দেখবেন গরমের মধ্যে বসে যে খাওয়াটা, ওই জিনিসটা মনে যেন একদম ভালো লাগে না। যাও করতে ভালো লাগে, বসে মানে খেতেও ইচ্ছা করে না। এই ঢেকে রেখে দিই। এদিকে অন্য কাছে একটু শাড়ি, আর কি করব, যাই উপরে যাই দেখি
জামা কাপড় কিছু শুকিয়েছে নিয়ে আসবো। আর এই কাককে জল দেবো, মানে এত গরমের মধ্যে দেখছি জামা কাপড় মেলছি তার জল পড়ছে, ওগুলো খাচ্ছে। গরম তো বুঝতে পারছি। এবার আমি দিলে কি হবে, আমি দিয়ে যাব, আমি গেল বড় তাই করতাম, আমি দিয়ে যাব, আবার আর কেউ না কেউ এসে জলটাকে ফেলা দেয়। কাক ওরা একটু নোংরা করে, কাটা মাটা এনে ফেলায়, তো ওরম করলে হয়? এই এক সময় আমার রাগ উঠে যায়, নিজে বোঝে না তো যে কি কষ্ট, ঘরের মধ্যেই থাকতে হবে। আর কীরকম করছে জলের জন্য, সেই কলের উপরে বসে কলের মুখের দিক দিয়ে টা করছে, মানে এরকম করছে। তাই আমি বললাম না, এইভাবে আর থাকা যায় না, দেখছি আর খুব খারাপ লাগছে। তাই আমি বললাম না, এবারে জলগুলো দেবো তো ফ্ল্যাট বাড়ি আমি দিয়ে যাবো, দেখা যাবে আরেকজন এনে ফেলাই দেবে। এইটাই তো মাথায়, এর আগে এরকম করছে, বোঝেও না ছাতার মাথা যে কাকগুলোর কী অবস্থা হয়। নিজেরা ঘরের মধ্যে থাকছি, এটার মধ্যে দিলে কী হয়, ওরা কি বড় তো চানও গাটা ভিজেতে পারবে, খেলো পায়রাগুলো থাকে। এবার আমি আবার জলটা বেশিক্ষণ থাকলে গরম হয়ে যায়, এবার আবার আমি এসে এসে ঢেলে দিলে জলগুলো একটু ঠান্ডা পাবে। দিলে জলটা এই পাশটা ছাওয়া তো, এই জন্য এদিকটা দিই। চলুন, চারপাশে তাপ থাকা যাচ্ছে না, বসিয়ে দিলাম। দেখি যা ছাদে গেলাম কাকগুলো জল দিতে, গরমে যা অবস্থা, এটা হতে থাকুক আস্তে আস্তে। একটুখানি গ্লুকন্ডি জল খাবার থাকা যাচ্ছে না, গরম সব অন্ধকার অন্ধকার, কিছু করা যাবে না, এত তাপ আসলে আরো বেশি। সবাইকে জল দিয়ে আসলাম ওইখানে, দেখে কাককেও দিয়ে আসলাম ছাদে, ছেলে মেয়েদের গ্লুকন্ডির জল খাওয়া আসলাম, আমিও নিজেও খেলাম। হ্যাঁ, আর এদিকে এসে মাংসটা দেখছি একটু হয়ে এসছে, আর একটু পাতলা পাতলা করবো, গরম জল দিয়ে দেবো। আর গরমে যত দেখবেন পাতলা ঝোল খাবেন তত শরীর ভালো থাকবে। আর বেশি কষা শুকনো শুকনো খেলে না জল টানে, আর তখনই জল হয় যখন, আর তখনই হাইডক হাইডক করে, তখনই শরীর খারাপ লাগে। আপনারাও তাই করবেন, যতটা পারবেন পাতলা পাতলা ঝোল খাবেন। এই গরম জল দিয়ে দিলাম, হয়ে যাবে বাস। আর এটাই আমাদের আজকে দুপুরে মেনু। আর ওদেরকে জল খাওয়াইছিলাম, গরমে চিল্লামিল্লি করছিল এসি চালাও, তারপর সব কটাকে গ্লুকন্ডি জল ডপার দিয়ে খাইয়েছিলাম, নিজেও খেলাম, ওদেরকেও খাওয়ালাম, কাককেও ছাদে দিয়ে আসলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন।